দেখেন তো এই নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে কেউ বলবে যে এরা যখন সজাগ থাকে তখন এত এত দুষ্টামি জানে। ভাই রে ভাই, যতক্ষণ ঘুমে থাকে ততক্ষণই মনে করেন বাসাটা পুরো ঠান্ডা থাকে, আর যতক্ষণ সজাগ থাকে মনে হয় বাসাটা টোটাল হচ্ছে কি বলবো মানে গরম করে ফেলে একদম। তো যেহেতু তারা ঘুমে আছে এই ফাঁকে আমি দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি। আর এখানে আছে ইলিশ মাছ, আমি আজকে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করব আর একটা শাক ভাজি করব, সাথে থাকবে ডাল। অনেকেই সর্ষে ইলিশে কিন্তু ইলিশ মাছটা ভাজে না, কিন্তু আমার বাসায় বেসিক্যালি আমার হাজব্যান্ড ইলিশ মাছ বা যে কোনো মাছই হোক সে ভাজা ছাড়া খেতে পারে না। ইভেন যে গুঁড়া মাছ সেটাও তাকে আমাকে ফ্রাই করে দিতে হয়। তো আমি এখানে ইলিশ মাছটা ভেজে নিলাম আর এখন হচ্ছে মশলা দিচ্ছি। এই যে পেঁয়াজ কুচির সাথে কিছুটা পেঁয়াজ বাটা, জিরা বাটা। এখন এক এক করে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, সাথে মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাই নিব। আর এখানে আমি কাঁচামরিচ সর্ষে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এখন এই মশলাটা আমি এখানে অ্যাড করব আর অ্যাড করে কষিয়ে নিব ভালো মতো। সর্ষের পরিমাপটা একটু খেয়াল রাখবেন, অতিরিক্ত সর্ষে বাটা হলেও যেমন ভালো লাগে না, আবার বেশি কিন্তু সর্ষে দিয়ে কষালেও সর্ষেটা কেমন তিতা তিতা লাগে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই ভাজা মাছগুলো এই সর্ষের মধ্যে দিয়ে দিব। আর ইদানিং আমার কোনো মাছই কেমন যেন ঝোল ঝোল খেতে ইচ্ছা করে না। আমি চেয়েছিলাম যে ইলিশ মাছ কয় পিস আমি ফ্রাই করে রাখবো, পরে চিন্তা করলাম থাক সবার সাথে একটু খেয়ে দেখি, ভালো তো লাগতেও পারে। তো যাই হোক, আমি এখানে সব মাছগুলো দিয়েই রান্না করে নিলাম। আর এখন আমি হচ্ছে শাকটা রান্না করে নিব। আজকে আমি রান্না করব পুঁই শাক। তো এখানে আগ থেকেই আমি চিংড়ি মাছের সাথে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ডাঁট ভালো করে কষিয়ে নিয়েছি এবং পরে আমি শাকটা অ্যাড করছি। শাকের থেকে কিন্তু ডাঁটটা একটু শক্ত থাকে, যার কারণে আমি ডাঁটটা আগে কষিয়ে নিই তারপর শাক অ্যাড করি, এতে আমার মনে হয় ব্যালেন্সটা একরকম হয়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে দুই টোনাটুনি একটু বের হয়েছিলাম, একটু টুকটাক কেনাকাটার জন্য, বাচ্চাদের জুতা টুতা কেনার জন্য একটু বের হয়েছিলাম সদরের দিকে। তো বাচ্চাদের জুতা কিনতে যাবো, কিন্তু বাচ্চাদের একটারও কিন্তু আমি নিয়ে যাই নাই, দুজনই গেছি, চলে গেলাম অ্যাপেক্সে। তো মিরর দেখলে তো একটু ঢং না করলে হয় না, একটু ক্লিপ না নিলে হয় না। তো এখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য জুতো দেখতেছিলাম। তো ওরা হচ্ছে বললো যে এক সপ্তাহ পরে আসেন ম্যাম, আমরা এখনো শীতের কোনো কালেকশন উঠাই নাই। তো সেটা চিন্তা করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম রূপমহলে। রূপমহলে ঢোকার পরই মনে করেন এদিক সেদিক তো চোখ যাবেই, যেহেতু মেয়ে মানুষ। তো মূলত ঢুকছি আমার একটা ব্যাগ কেনার জন্য। তো ব্যাগ চয়েস করার পর আমার মনে পড়লো আয় হ্যাঁ, আমি তো ক্লিপই নিলাম না। যাক, এখানে আবার মিররের সামনে আবার একটু দাঁড়ালাম। আর এখান থেকে 4-5টা ব্যাগের মধ্যে একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে, তাই একটা ব্যাগ নিয়ে নিলাম। আর এখানে রুহিয়ার বাবা রুহিয়ার জন্য ব্যাগ দেখতেছিল। তো এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি মূলত ব্ল্যাক কালার ব্যাগ খুঁজতেছিলাম। তো এই ব্যাগটা আমি নিয়েছি, এটা আমার অনেক পছন্দ হয়েছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ব্যাগটা কেমন হয়েছে। তারপরও ব্ল্যাক কালার একটা ব্যাগ লাগবেই লাগবে। রতনদাকে আমি বলে আসছি যে আমার জন্য একটা ব্ল্যাক কালার ব্যাগ রেখে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।